শুরুতেই জানিয়ে দিব পুতিন জেলেনস্কির বৈঠক নিয়ে যা বললেন ট্রাম্প। এরপর রয়েছে গাজায় নারীদের জন্য মায়াকান্না নেতানিয়াহুর। পুতিন জেলেনস্কির বৈঠক নিয়ে যা বললেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বৈঠকটি এতদিনেও না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ২৫ জুলাই হোয়াইট হাউস থেকে স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় সাংবাদিকদের কাছে এ দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। এ সময় এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন পুতিন ও জেলেনস্কির বৈঠকটি বাস্তবায়িত হতে কি লাগবে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি হতে চলেছে, তবে এটি ৩ মাস আগে হওয়া উচিত ছিল। এটি হতে চলেছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে চলমান আলোচনার অংশ হিসেবে তুরস্ক ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে ইস্তাম্বুলে একত্রিত করার জন্য কাজ করবে। এরদোগান আরও বলেন, এ সপ্তাহে পুতিন ও ট্রাম্পের সাথে আলোচনা করে আমরা চেষ্টা করব যে আমরা ইস্তাম্বুলে এই নেতাদের একত্রিত করতে পারি কিনা। বুধবার মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা ইস্তাম্বুলে ৩য় দফা আলোচনা করেছে। শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ উন্নয়নের জন্য পক্ষগুলো প্রস্তাব বিনিময় করেছে এবং কিয়েভ অগাস্টের শেষে নেতাদের শীর্ষ সম্মেলনের প্রস্তাব করেছে। ক্রেমলিন বলেছে, পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্যই সম্ভব। গাজায় নারীদের জন্য মায়াকান্না নেতানিয়াহুর। গাজায় নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ফুল সেন্ড পডকাস্টে হাজির হয়ে এই উদ্বেগ জানান তিনি। গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে যিনি বদ্ধপরিকর, তার মুখে এমন সহানুভূতির কথা শুনে বিস্মিত অনেকে। নেতানিয়াহু তার মায়াকান্নায় বলেন, গাজার নারীরা সম্পত্তি, তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো অধিকার নেই, তারা পুরোপুরি দমনপীড়নের শিকার। ঈশ্বর না করুন, তারা যদি কথিত কোনো অপরাধ করে বসেন তবে তাদের প্রকাশ্যে হত্যা করা হয়। এটি একেবারেই অযৌক্তিক। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজার তরুণ তরুণীরা প্রগতিশীল মূল্যবোধের নামে হামাসকে সমর্থন করছেন। তারা বুঝতে পারছেন না কি ভালো আর কি মন্দ। তিনি বাইবেলের উদ্ধৃতি টেনে বলেন, তাদের কি চোখ নেই দেখতে, কান নেই শুনতে। নেতানিয়াহু যাদের মুক্তির কথা বলে আবেগে গলা চড়াচ্ছেন, সেই ফিলিস্তিনি নারীদেরই মৌলিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার ইসরায়েল দীর্ঘদিন ধরে ছিনিয়ে নিচ্ছে। নির্বিচার বোমা হামলা ও দমনমূলক নীতির মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া সেই ইসরায়েল সরকারেরই প্রধান তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। এই সংখ্যাও রক্ষণশীল একটি হিসাব। বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে নিহত ফিলিস্তিনিদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA জানিয়েছে, গাজায় প্রায় ৫০ থেকে ৫৫,০০০ অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের মধ্যে শুধু রাফা অঞ্চল থেকেই ১৮,৫০০ জনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। নেতানিয়াহুর বক্তব্য এমন এক সময় এলো যখন গাজার ক্ষুধার্ত নারী পুরুষ ও শিশুরা ইসরায়েলের টানা অবরোধের মধ্যে অবর্ণনীয় দুরবস্থায় দিনাতিপাত করছে। জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলো এই উপত্যকায় ওষুধ, সুপেয় পানি ও খাদ্য সরবরাহ করতে পারছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজার স্বাস্থ্য ব্যবস্থার ২/৩ কার্যত অচল। ৬৮৬টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইসরায়েলি হামলার তথ্য তারা নথিভুক্ত করেছে। মাত্র